সো রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি আইএলটিএস এর পেপার বেস ফরম্যাটটা কিন্তু তুলে দেওয়া হয়েছে। আপকামিং ফেব্রুয়ারির ১ তারিখ থেকে আপনি সারা দেশে কোথাও আর পেপার বেসড আইএলটিএস এক্সাম দিতে পারবেন না। অর্থাৎ এখন একমাত্র ভরসা হচ্ছে কম্পিউটার বেসড এক্সাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কম্পিউটার বেসড এক্সামকে কেন এত বেশি প্রমোট করা হচ্ছে এবং কেন পেপার বেসড এক্সামটাকে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি আমি আপনাদেরকে কম্পিউটার বেসড এক্সামের এমন ৫টা বেনিফিটের কথা বলবো যে ৫টা বেনিফিট শুনলে আপনাদের মনটা ভালো হয়ে যাবে। সো প্রথমত, কেন আইএলটিএস তার পেপার বেসড এক্সামকে তুলে দিচ্ছে এবং কম্পিউটার বেসড এক্সামকে এত বেশি প্রমোট করছে। একটা অবভিয়াস রিজন হচ্ছে টেকনোলজির সাথে আগানো, এবং এছাড়াও কিছু রিজনের মধ্যে একটা হচ্ছে ওপেন সিক্রেট যে আমরা রিসেন্টলি দেখতে পেয়েছি যে আইএলটিএস এর কোয়েশ্চেন কিন্তু অনেক বেশি ফাঁস হচ্ছিল, এবং এর ফলে আইএলটিএস এর যেই অ্যাকসেপ্টেন্সটা এটা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছিল। এরকমটা যদি চলতে থাকতো তাহলে দেখা যেত যে ১ থেকে ২ বছর পরে আইএলটিএস এর অ্যাকসেপ্টেন্স কিন্তু অনেকটা কমে গিয়েছে। ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে আপনি যখন অ্যাপ্লাই করতেন তখন দেখা যেত যে শুধুমাত্র আইএলটিএস এর বেসিসে আপনাকে কিন্তু নিচ্ছে না, তখন তারা তাদের নিজস্ব কোনো ইংলিশ এক্সামের মাধ্যমে আপনাকে হয়তোবা সিলেক্ট করত। সো আইএলটিএস এর অ্যাকসেপ্টেন্স বজায় রাখার জন্য এবং আইএলটিএস এর মানকে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ না করার জন্য আইএলটিএস কিন্তু এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও আরও অনেকগুলো রিজনের ভিতরে একটা হচ্ছে কম্পিউটার বেসড এক্সামটা তুলনামূলকভাবে চেকিংটাও সহজ, যেমন কিনা রিডিং, লিসেনিং এগুলো যেহেতু হচ্ছে কম্পিউটারাইজড, সেগুলো চেকিংটা খুব দ্রুত করে ফেলা যায়, যার ফলে আপনাকে রেজাল্টটাও খুব দ্রুত দিয়ে ফেলতে পারছে। সো ওভারঅলি সব কিছু মিলিয়ে আইএলটিএস কিন্তু ডিসিশন নিয়েছে যে তারা তাদের পেপার বেসড এক্সামটাকে সরিয়ে কম্পিউটার বেসড এক্সামে পুরোপুরি শিফট করবে। এখন চলেন কম্পিউটার বেসড এক্সামের ৫টা বেনিফিট আমরা জেনে নিই। প্রথম বেনিফিটটা হচ্ছে আপনার রেজাল্টটা খুব দ্রুত পেয়ে যাবেন। অর্থাৎ আপনি কিন্তু দেখা যাবে যে ২ থেকে ৪ দিন বা সর্বোচ্চ ৫ দিনের মধ্যেই আপনারা আপনাদের রেজাল্টটা পেয়ে যাচ্ছেন। ওয়ারএস পেপার বেসড এক্সামে কিন্তু এটা ২ সপ্তাহের মতো সময় নিত। ইনফ্যাক্ট কিছু কিছু ক্ষেত্রে এটা কিন্তু ২০ দিন ২২ দিনও চলে যেত। সো রেজাল্টটা আপনি খুব দ্রুত পাচ্ছেন, এটা কিন্তু আপনার জন্য অনেক বড় একটা বেনিফিট। এবং আইএলটিএস এর কম্পিউটার বেসড এক্সামের সিটটা কিন্তু আপনি খুব অল্প সময়ের ভিতরে বুকিংও করতে পারছেন। অর্থাৎ আপনার যদি মনে হয় কখনো যে আপনি অল্প সময়ের মধ্যে আইএলটিএস পরীক্ষাটা দেওয়া প্রয়োজন, মাঝে মধ্যে হয় না ইমার্জেন্সিতে আপনাকে আইএলটিএস পরীক্ষাটা দেওয়া লাগবে, সো ইন দ্যাট কেস আপনি কিন্তু কম্পিউটার বেসড এক্সামটা দিয়ে খুব অল্প সময়ের মধ্যে বুকিং করতে পারছেন এবং অল্প সময়ের মধ্যে রেজাল্টটা পেয়ে যাচ্ছেন। সেকেন্ড যে বেনিফিটটা সেটা হচ্ছে সিট অ্যাভেলেবিলিটি, আপনি প্রচুর পরিমাণে সিট অ্যাভেলেবেল পাবেন। থার্ড বেনিফিটটা হচ্ছে কম্পিউটার বেসড এক্সামে আপনি যদি একটু টাইপিংয়ে এক্সপার্ট হন তাহলে আপনি খুব অল্প সময়ের মধ্যে রাইটিংটা লিখে ফেলতে পারবেন, এবং এখানের ভিতরে আপনি চাইলে কাট কপি পেস্ট করতে পারবেন। আপনার যদি কখনো মনে হয় যে এই লাইনটা লাস্টে লিখলে ভালো হতো বা এই লাইনটা ওই লাইনের আগে লিখলে ভালো হতো, আপনি কিন্তু পেপার বেসড এক্সামে সেটা কেটে তারপরে লেখা লাগতো। ইনফ্যাক্ট যদি কোনো লাইন আপনার মনে হয় যে আগে লিখলে ভালো ছিল, আপনি কিন্তু সেটা লিখতে পারতেন না। বাট কম্পিউটার বেসড এক্সামে কিন্তু আপনি চাইলেই কোনো একটা লাইনের মাঝখানে অন্য একটা লাইন সুন্দরভাবে ইনসার্ট করতে পারছেন। সো রাইটিংয়ে কিন্তু একটা হিউজ বেনিফিট পাওয়া যায় কম্পিউটার বেসড এক্সামে। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের অনেকের টাইপিং স্পিডটা একটু স্লো, বাট একটু ভেবে দেখুন তো, আপনি বাইরে যাচ্ছেন পড়ালেখা করার জন্য, একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাচ্ছেন, আপনি খুব উন্নত একটা দেশে যাচ্ছেন যেখানে আপনাকে কম্পিউটারেই পড়ালেখা করতে হবে। সো আপনার যদি টাইপিং দুর্বল থাকে, সো ইন দ্যাট কেস এটা কিন্তু আপনার জন্য ক্ষতিকর। সো আপনার যদি প্ল্যান থাকে আপনি আইএলটিএস পরীক্ষা দিবেন, অ্যান্ড ডেফিনেটলি এখন আপনাকে কম্পিউটার বেসড এক্সামই দেওয়া লাগছে, তো চেষ্টা করুন আপনার টাইপিং স্পিডটা আরেকটু বাড়ানোর জন্য। ৪ নম্বর বেনিফিটটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি এখন চাইলেই ওয়ান স্কেল রিটেক দিতে পারবেন। মাঝে মধ্যে দেখা যায় যে আমাদের ৩টা মডিউল খুব ভালো হলো, কোনো একটা মডিউল একটু খারাপ হয়ে গিয়েছে, তখন পেপার বেসড এক্সামে কী করা লাগে, আপনার পুরোটা পরীক্ষা আবার দেওয়া লাগে। বাট কম্পিউটার বেসড এক্সামে আপনার যদি কোনো একটা মডিউল একটু খারাপ হয়ে যায়, আপনি চাইলে শুধুমাত্র ওই মডিউলটাতে পরীক্ষা দিতে পারছেন। তো এতে করে আপনার পুরো পরীক্ষার কস্টটাও সেভ হচ্ছে, এবং পাশাপাশি আপনি জাস্ট একটা মডিউলে পরীক্ষা দিয়ে নিজেকে সেফ রাখতে পারছেন। ফিফথ বেনিফিটটা আপনি রিডিং এবং লিসেনিংয়ে পাবেন। সচরাচর কি হতো, রিডিংয়ে আমাদেরকে পেপার বেসডে দেখা যেত যে প্যাসেজটা এক সাইডে থাকতো, লাইক একটা পেজে থাকতো, এবং কোয়েশ্চেনগুলো অন্য পেজে থাকতো, আমাদের বারবার পেজগুলো টার্ন করা লাগতো, খুঁজে বের করা লাগতো। বাট কম্পিউটার বেসড এক্সামে যখন আপনি পরীক্ষা দিবেন, আপনার প্যাসেজটা থাকবে বাঁ দিকে এবং ডান দিকে থাকবে কোয়েশ্চেনগুলো, অর্থাৎ আপনি প্যাসেজটা একই সাথে এবং প্রশ্নটা একই সাথে আপনি দেখতে পাবেন, আপনি প্যাসেজটা পড়ে পড়ে অ্যান্সার করতে পারবেন। এবং এখানে কিন্তু লিসেনিং এবং রিডিংয়ে অনেক অংশেই আপনার স্পেলিং মিস্টেক হওয়ার সম্ভাবনাটা কমে যায়, কারণ অনেকগুলো জায়গাতে আপনি জাস্ট অপশন সিলেক্ট করতে হয়, যেমন কিনা এমসিকিউতে বা মাঝে মধ্যে দেখা যায় যে ট্রু ফলস নট গিভেনে আপনারা কিন্তু শুধুমাত্র অপশনটা সিলেক্ট করবেন।
মাঝে মধ্যে এমন হয় না যে আমরা হচ্ছে যে কোনো একটা ঘর ফাঁকা রেখে বাকি ঘরগুলোতে হচ্ছে অ্যান্সার করে যাচ্ছি, বাট কম্পিউটার বেসড এক্সামে এই মিস্টেকটা হওয়ার পসিবিলিটি কিন্তু অনেকটা কমে যায়। সো এই 5টা বেনিফিটের জন্য কম্পিউটার বেসড এক্সাম কিন্তু অনেক অনেক ইফেক্টিভ। যাই হোক, সো আপাতত পেপার বেসড এক্সাম উঠে যাওয়াতে মন খারাপ না করে কম্পিউটার বেসড এক্সামে প্রিপারেশন নেওয়া শুরু করুন।